আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তকদির বা ভাগ্য এটা আল্লাহর পক্ষ থেকেই আমাদের জীবনে চলে আসে। আমাদের জন্মগ্রহণ করার বহু আগেই আল্লাহ তাআলা আমাদের তকদির বা ভাগ্য লিখে রেখেছেন। তকদির বা ভাগ্য যেভাবে লিখে রেখেছেন আমাদের জীবনটা কিন্তু সেভাবেই পরিচালিত হচ্ছে। এক বিন্দু বেশি না বা এক বিন্দু কমও না। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবেই দুনিয়াতে পাঠিয়েছেন এবং যেভাবে তাকদির ভাগ্য লিখে রেখেছেন সেভাবেই কিন্তু হচ্ছে পৃথিবীতে। আর তোমাদের জীবনে যে বিপদ আসে তা আমি ঘটানোর পূর্বেই লিখে রেখেছি। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে সূরা আল হাদীদের আয়াত নম্বর 22 নম্বর আয়াতে যে লেখা রয়েছে যে পৃথিবীতে আর তোমাদের জীবনে যে বিপদ আসে তা আমি ঘটানোর পূর্বেই লিখে রেখেছি। এতে আপনি একটা চিন্তা করে দেখেন যে প্রশ্ন আউট আপনার জন্য। কেমন প্রশ্ন আউট? যে আল্লাহ তাআলা কিন্তু লিখেই বলেই দিয়েছেন পবিত্র কোরআনে। আপনি পবিত্র কোরআনটাকে একটু খুলে দেখুন, একটু পড়ুন, একটু অনুবাদ শিখুন, একটু অনুবাদ জানুন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। আপনি সহজে হতাশাগ্রস্ত হবেন না। আপনি যে পরিস্থিতি দিয়ে যাচ্ছেন সেটা কিন্তু আল্লাহ তাআলাই আপনাদের জন্য নির্ধারণ করে দিয়েছে, সেই কারণে কিন্তু আপনি সেইভাবে যাচ্ছেন। কিরকম? আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছে যে বিপদ আসে, আপনার জীবনে যে বিপদ আসে বা তোমার জীবনে যে বিপদ আসে সেটা আপনি ঘটানোর আগেই কিন্তু লিখে রেখেছেন। যেহেতু যেটা লিখে রেখেছেন সেটা কিন্তু আপনার জীবনে ঘটছে, সেটা আপনাকে মানতে বাধ্য। যেমন আপনি একটা বছর পরে হঠাৎ আপনার চাকরি চলে গেল, আপনি খুব মুর্শে গেছেন, বা আপনি আপনার কারণেই হোক বা আপনার কোনো ভুলের কারণেই হোক বা আপনাকে চাকরিচ্যুত করা হয়েছে যে কারণেই হোক, এই যে একটা ঘটনা ঘটলো আপনার জন্য, অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটলো, এই ঘটনা কিন্তু আল্লাহ তাআলা লিখে রেখেছেন। কবে লিখে রেখেছেন? আপনার জন্মানোর আগেই কিন্তু লিখে রেখেছেন যে অমুক বছর অমুক দিন আপনার এই চাকরিটা থাকবে না। এখন আপনি যা কিছুই করেন না কেন, যত চেষ্টাই করেন না কেন, চাকরি বাঁচানোর আপনি পারবেন না, কারণ সেটা আপনার লিখে রেখেছে। যেটা লিখে রেখেছে সেটা কি আপনি খণ্ডাতে পারবেন? যে লিখে রেখেছে যে অমুকের করিম বা রহিমের 2024-25 সালে ডিসেম্বরের 29 তারিখে তার চাকরি থাকবে না। এখন আপনি যাই কিছু করেন, যত কিছুই করেন, আপনাকে ওই যে 29 তারিখটা পার হতে হবে, আর 29 তারিখটা পার হতে হলে আপনাকে এই চাকরিটা চলে যাবে। আপনি যাই কিছু করেন, এটা আপনার তাকদীরের ফয়সালা। কলমের কালি শুকিয়ে গেছে, পাতাগুলো আরশে টাঙিয়ে দেওয়া হয়েছে, যা কিছু ঘটবে সবই লিপিবদ্ধ করা হয়েছে। এই যে দেখেন যে কলমের কালিটা ফুরিয়ে গেছে, আপনার জন্য যে রেখা রাখা হয়েছে সেটা কলমের কালি ছিল, যে এটা কিন্তু ফুরিয়ে গেছে। এবং ওটা কিন্তু তাকদীরটা যেটা আছে, পাতাগুলো যে পাতা লেখা ছিল সেটা কিন্তু টাঙিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদের জন্য যা কিছু রেখেছেন তার কিছুই বাহিরে, অধিক কিছুই, মানে আপনার জন্য যা লিখে রেখেছেন সেটাই আপনার জন্য আসবে। অন্য কিছু, অনেক বেশি কিছু আপনার কাছে আসবে না। যা কিছু আপনার কাছে আসছে সেটা কিন্তু আপনার নির্ধারিত করা ছিল, এই কারণে কিন্তু আপনি পেয়েছেন বা আপনার তাকদীরে লেখা আছে। এর কারণে কিন্তু আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি পাচ্ছেন। আর যা আপনার কাছ থেকে ফসকে গেছে সেটা কিন্তু আপনার কাছে নেই। একটা উদাহরণ দিলে আপনি হয়তো বুঝবেন যে অমুক মানুষের কাছে আপনার একটা ব্যবসা পরিচালনার জন্য ধরেন কন্ট্রাক্ট হলো, যে 10 লাখ টাকার একটা কন্ট্রাক্ট হলো, ডিল হলো, কোনো কিছুর কারণে দেখলেন যে এটা ফসকে গেছে। আফসোস যে একটু করার জন্যই আমি এই জিনিসটার ডিলটা পেলাম না, অল্পতেই ফসকে গেল। এটা কি আসলে ফসকে গেল? অর্থাৎ আপনার কাছে এই তদজ্ঞান নেই, এই কারণে আপনার কাছে ফসকে গেছে। এটা আপনি আফসোস করলে লাভ নেই, কারণ এটা আপনাকে বোঝা উচিত, যে জানা উচিত যে এটা আপনার কাছে নেই, এই কারণে আপনার কাছ থেকে ফসকে গেছে। আর যা আছে, যা আসবে সেটা কেউই ফসকাতে পারবে না, সেটা কেউই কিছু করবে না। আপনার যে রোগ আক্রান্ত হন, আপনার যে পারিবারিক সুখ, কোনো মানুষ মারা গেল, সম্পদে ক্ষতিগ্রস্ত হলেন, বা কোনো মানুষ আপনার জীবন থেকে চলে গেল, এটার জন্য আপনি সমস্যায় জর্জরিত ভাবছেন বা অসহায় মনে করছেন, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। এগুলোও কিন্তু পূর্ব নির্ধারণ করা, এগুলোও কিন্তু আল্লাহ তাআলার যে চাওয়া, আল্লাহ তাআলার তাকদীরে আপনার জন্য লিখে রাখা। এভাবে যদি আপনি বিশ্বাস করেন তাহলে ভালো পুরস্কৃত পাবেন, আর যদি অবিশ্বাস করেন তাহলে আপনার জন্যই গুনাহগার হবেন, অন্য কিছুই বলে আপনি পার পাবেন না। তিনি যা করেন তার সম্বন্ধে তাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না, অথচ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।
আল্লাহ এটা যে আপনার জন্য যা কিছু করেছেন এটার জন্য কিন্তু আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসাবাদ করার কিছু নেই, কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য যা লিখে রেখেছেন, যা কিছু ঘটছে তার জন্য আপনি এটা আপনার জন্য আপনার থেকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। আল্লাহর যে সবকিছু পূর্বে নির্ধারণ করে রেখেছেন একথা যদি আপনি দৃঢ়ভাবে বিশ্বাস না করেন তবে কখনোই আপনি পরিপূর্ণ শান্তি অবলম্বন করতে পারবেন না। আর আপনাকে অনেক ভিতর দিয়ে যেতে হবে। এই দুনিয়াতে ভাই অনেক কষ্টের একটা জায়গা, অনেক কঠিন একটা জায়গা। এই ভিতর দিয়ে আপনাকে যেতে হবে। এই যাওয়ার জন্য আপনাকে নানা রকম পরীক্ষা, ত্যাগ, তিতিক্ষা, অভাব, অনটন, রোগ, সুখ, কত কিছুর দিয়ে যে ভিতর দিয়ে যেতে হবে আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু এইগুলো যে আল্লাহর ফয়সালা, এভাবেই যে আপনাকে যেতে হবে। আপনি যে দুনিয়াতে আসছেন, দুনিয়াতে সবাই যে পরীক্ষা, সবাই যে খারাপ অবস্থার ভিতর দিয়ে যাবে, আপনিও যে যাবেন, সেগুলো যে লিখে রাখা হয়েছে, এগুলো যদি আপনি না মানতে না পারেন তাহলে আপনি আরও অস্থিরতার ভিতর দিয়ে যাবেন। কারণ এগুলো আপনার হাতে নেই। আপনি যত কিছুই করেন না কেন, যতই পারফরমেন্স করেন না কেন, আপনি রোগ থেকে বাঁচতে পারবেন না। যত কিছুই সেবা আপনি করেন না কেন, যতই কিছুই ওষুধ মেডিসিন আপনি যান না কেন, তত কোনো কিছুই আপনাকে রক্ষা করতে পারবে না যদি আল্লাহ তাআলা আপনাকে রক্ষা না করেন। সুতরাং যার ইচ্ছা ঈমান আনুক আর যা ইচ্ছা কুফরে অবলম্বন করুক তার কাছে আল্লাহ তাআলার জন্য কিছুই যায় আসে না। সূরা আল কাহাফের আয়াত নম্বর 29। সুতরাং আপনি যতই আল্লাহর উপরে বিপদ আসুক, যত কিছুই পরীক্ষা হোক, যত কিছুর কারণে হোক, আল্লাহ তাআলার উপরে যদি আপনি তাওয়াক্কুল না করেন, যত কিছুই করেন না কেন, পাগল পারা হয়ে যান না কেন, আল্লাহ তাআলার কিছুই করার নেই, কিছুই যাবে আসবে না। সুতরাং আপনাকে ভাগ্য মানতে হবে, ভাগ্য বা তকদিরের উপর বিশ্বাস রাখতে হবে। আপনি যে সমস্যার ভিতর দিয়ে যাচ্ছেন সেটা আপনার আল্লাহ তাআলা লিখে রেখেছেন এবং আপনি এর ভিতর দিয়ে যাচ্ছেন, এটা আপনাকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।